হেই গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের জন্য খুবই অসম একটি টিউটোরিয়াল নিয়ে এসে হাজির হয়েছি KLWP-র উপর। খুবই অসম একটি থিমস আপনারা দেখতে পারবেন আজকের এই সেটআপের মধ্যে। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি গাইস, যখনই আমরা এরকম নিত্য নতুন অসম টিউটোরিয়াল এবং থিমস নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইস, কমপ্লিট টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম গাইস, এই ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চার 8 ভার্সনটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এরকমই দেখবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর গাইস, এরকম হোম স্ক্রিনে কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে। যেভাবে আমি রিমুভ করে দিতেছি। গাইস, রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন। সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন। তারপরে আপনাকে ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করে নিতে হবে। এই ধরনের থিমস অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে এপ্লাই করার জন্য আপনাকে অবশ্যই এই থার্ড পার্টি নোভা লঞ্চারটি ইউজ করতে হবে। উইদাউট নোভা লঞ্চারে থিমসের মধ্যে আপনারা যে আইকন এবং ওয়েদার যেগুলোই দেখবেন সেগুলো কিন্তু এই থার্ড পার্টি নোভা লঞ্চার ছাড়া এগুলা কাজ করবে না। তো অবশ্যই গাইস, আপনাদেরকে এই থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন গাইস, আপনাকে যা করতে হবে, ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তা আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি যেন ভিডিওটি বড় না হয়ে যায়। তো এই জিপ ফাইলটি কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি আমি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশনটি দিয়ে যেকোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করতে পারবেন। আমি এই অ্যাপ্লিকেশন দিয়ে যেকোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করে নেই এবং আমি খুবই কমফোর্টেবল মনে করি। তো এর জন্য আমি এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য সবসময় অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। তো দেখেন গাইস, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই প্রথমবার আপনারা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই ভিডিওর ডেসক্রিপশন থেকে জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনারা দেখতে পারবেন জিপ ফাইলটি অটোমেটিক্যালি আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে আপনার ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর গাইস, আপনারা এইরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন সেটআপ নামে। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিবেন। তারপরে গাইস, এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি উইদাউট স্কিপ কন্টিনিউ আপনারা ভিডিওটি ওয়াচ করেন তাহলে আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিতেছি আপনারা ভিডিওর স্ক্রিনের মধ্যে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সেট করে রেখেছি। দেখেন গাইস, আজকে রিসেন্টলি আমার কাছে একটি কমেন্ট আসছে। কমেন্টটি দেখে আমার খুবই খারাপ লেগেছিল। ওইখানে কমেন্টের মধ্যে এইরকমই লেখা ছিল যে, "ভাই, আপনি কির জন্য এরকম ফেক ভিডিওগুলি বানান? আপনার ভিডিওগুলি ফেক। আপনার এই পাসওয়ার্ডগুলি কখনো কাজ করে না।" তো ভাইকে আমি বলেছিলাম, "দেখেন, যদি আমার এই পাসওয়ার্ডগুলি কাজ না করে তাহলে আমার এখানে যতগুলা ভিডিও আছে আমার চ্যানেলে সবগুলি ভিডিও আমি রিমুভ করে দেব।" কারণ হয় কি, আপনারা পাসওয়ার্ডটি খুঁজতে অধৈর্য হয়ে যান। আপনারা ভিডিওটি স্কিপ করে চলে যান, যে কারণে আপনারা ভিডিওটি পাসওয়ার্ড ভিডিওর স্ক্রিন থেকে স্কিপ করেও চলে যান। তো আমি আপনাদেরকে হাম্বলি রিকোয়েস্ট করব, প্লিজ, আমি কোনো ফেক ভিডিও ক্রিয়েট করি না। আমার সবগুলা ভিডিওর যে পাসওয়ার্ড আছে সবগুলা আমি ভিডিওর স্ক্রিনেই সেট করে রাখি। তো আপনারা যদি ভিডিওটি উইদাউট স্কিপ কন্টিনিউ ওয়াচ করেন তাহলে 100% আমি সিওরিটি দিতেছি আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে আপনারা দেখতে পারবেন আমাদের পাসওয়ার্ডটি যদি সঠিক হয় তাহলে সাকসেসফুলি আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে সেটআপ নামে। এখন গাইস, আপনাকে যা করতে হবে, মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন।
আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, এখানে ট্যাপ করুন। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন গাইস আপনাদেরকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আপনারা দেখেছেন আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করেছিলাম। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে নিচে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। গাইস যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেটআপ নামে এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর গাইস এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই গাইস আপনি ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এখানে অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। গাইস এই আইকন প্যাকটি পেইড ভার্সনের, যদি আপনারা ফ্রিতে এই আইকন প্যাকটি এই সেটআপের জন্য ইউজ করতে চান তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে এই পেইড ভার্সনের আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন আজকের এই সেটআপের জন্য। তো এখন গাইস আপনাকে যা করতে হবে আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই প্রথমবার আপনি KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। যদি আগে কোনো থিমস আপনি ইউজ করে থাকেন তাহলে আপনার সেই পুরানো থিমসটি এখানে শো করবে। গাইস যদি আপনাদের কাছে KLWP অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি আপনাদের জন্য সেম অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা ফ্রিতে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো এখন আপনাকে যা করতে হবে গাইস এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে একটি অপশন দেখতে পাবেন লোড অ্যান্ড প্রিসেট, এখানে ট্যাপ করে দিবেন। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর সেই KLWP থিমসটি আপনাকে এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে ছোট্ট ফোল্ডারতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমাদের থিমসটি আনজিপ করে রেখেছি এর জন্য ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে সেটআপ নামের এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আপনারা এখানে KLWP নামে এরকম একটি থিমসের নেম দেখতে পারবেন। এটার উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাবে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও সেটআপ নামের ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবার এই থিমসটির উপর ট্যাপ করে দিবেন। সাথে আপনারা দেখতে পারবেন থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। গাইস এই থিমসটিকে আপনারা ডার্ক এবং হোয়াইট মোডে ইউজ করতে পারবেন। কিভাবে করবেন এভরিথিং সেটিং কিন্তু আজকে আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালের মধ্যে দেখাবো। কিভাবে এখন এই থিমসটিকে আপনার হোম স্ক্রিনে এপ্লাই করবেন সেটা করার জন্য এই থিমসটির উপর ট্যাপ করে দিবেন। দেখেন গাইস এখানে হালকা একটু লোডিং নেবে তারপরে থিমসটি আপনার কাছে এরকমই শো করবে। গাইস এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আইকনগুলো আমি রেখেছি সেই আইকনগুলো যদি আপনারা এখান থেকে চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারবেন। বাট গাইস একটা জিনিস আমি আপনাদেরকে একদম ক্লিয়ার ক্রিস্টাল কার্ড আমি বলে দিতে চাই, এই থিমসটি সেটআপ করে আপনার অ্যান্ড্রয়েড লুকটি একদম চেঞ্জ করে নিতে পারেন। এখানে যে আপনারা ডায়ালটি দেখতেছেন যদি থিমসটি সেট করার পর আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে সেট করার পর যদি এখানে ট্যাপ করার পর যদি আপনার ডায়ালটি ওপেন না হয় আপনাকে যা করতে হবে ফোন ডায়ালটির উপর ট্যাপ করুন তারপরে এডিটে চলে যান। এডিটে চলে যাওয়ার পর গাইস আপনার যে ফোন ডায়ালারটি রয়েছে ও অরিজিনাল জেনুইন যে ফোন ডায়ালারটি রয়েছে সেইটা অ্যাক্টিভের জন্য ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হবে। এখানে যতগুলো আইকন দেখতেছেন যদি আপনি হোম স্ক্রিনে অ্যাপ্লাই করার পর আইকনটির উপর ট্যাপ করার পর যদি আইকনটি ওপেন না হয় তাহলে যেভাবে আমি ফোন ডায়ালারটি সিলেক্ট করেছি সেম টু সেম গাইস আপনারা ফোন ডায়ালারটি অ্যাক্টিভের জন্য সেট করে দিয়েছেন। সেই রকমই আপনারা টুইটারকেও এরকম অ্যাক্টিভের জন্য সেট করে দেবেন। গাইস এখানে উপরে যদি আপনি চান তাহলে আপনার নিজের নামটি এখানে আপনারা এড করতে পারবেন। এড করার জন্য আপনাকে এই গ্রুপটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে যে ফার্স্টে যে গ্রুপটি রয়েছে এই গ্রুপটি ওপেন করে দিবেন। তারপরে নিচে এখানে যে গ্রুপটি রয়েছে এটাকে ওপেন করে দিবেন। তারপরে এখানে দেখেন আমি আমার নিজের একটি নাম এখানে নিয়েছি। তো গাইস যদি আপনারা নিজের নামটি নিতে চান তাহলে এখানে ট্যাপ করুন। তারপরে আবার এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দিয়ে গাইস এখানে আপনি এক্সাম্পল এই নামটি এখান থেকে রিমুভ করে দিয়ে আপনারা এখানে নামটি নিয়ে নিতে পারেন। এক্সাম্পল আমি আমার নামটি এখানে নিয়ে নিতেছি যেমন মনে করেন কামিল। এই নামটি নিয়ে নিলাম তারপরে এখানে উপরে টিক মার্কে ট্যাপ করে দিলাম। দেখেন এখানে আমার নামটি চলে আসবে।
যদি আপনারা আপনাদের নিজের নামটি নিতে চান তাহলে গাইস এভাবে আপনারা এখানে এটাকে সিলেক্ট করে দিতে পারেন। যদি এই টিমসটিকে হোম স্ক্রিনে এপ্লাই করতে চান তাহলে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পর গাইস এখানে উপরে সেভ এ ট্যাপ করে দিবেন। তারপরে এখানে FIX এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম স্ক্রিন এন্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি থিমস দেখতে পারবেন। গাইস আমি বলেছিলাম এটা আপনারা হোয়াইট এবং ডার্ক মোডে ইউজ করতে পারবেন। যখনই এখানে আপনারা উপরে ট্যাপ করবেন দেখেন ডিফারেন্ট একটি আপনারা লুক দেখতে পারবেন। খুবই অসম একটা থিমস যদি আপনারা ইউজ করেন তাহলে বুঝতে পারবেন। যদি এখানে কালারটি চেঞ্জ করতে চান তাহলে এখানে ট্যাপ করেন দেখেন কালারটি চেঞ্জ হয়ে যাবে। যদি অরেঞ্জ কালার নিতে চান তাহলে এখানে অরেঞ্জে ট্যাপ করুন। আপনারা এখানে অরেঞ্জ কালারটি দেখতে পারবেন। যেহেতু আমি থাম্বনেইলে আপনাদেরকে রেড কালারটি দেখিয়েছি এর জন্য আমি এখানে রেড কালারে ট্যাপ করে দেব। যেহেতু আমি থাম্বনেইলে আপনাদেরকে লেফট সাইডে আপনাদেরকে ডার্ক মোডটি দেখিয়ে দিয়েছিলাম আর রাইট সাইডে আপনাদেরকে হোয়াইট মোডটি দেখিয়ে দিয়েছিলাম। তো এর জন্য আমি আবারও সেম আগের প্রসেসিং এ চলে আসবো। গাইস যখনই আপনারা এখানে উপরে ট্যাপ করবেন আপনার সবগুলি আইকন প্যাক ওপেন হয়ে যাবে। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ইউজ করতে চান তাহলে গাইস আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। অলরেডি আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি শুধু আপনাদের জন্য। তো গাইস আজকের এই সেটআপটি আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ভালো কমেন্ট করবেন এবং গাইস আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।